হ্যালো, মাইক্রোসফট ওয়ার্ডে সেকশন ব্রেক খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট। চলুন বাস্তব উদাহরণ দেখে আসি। এখানে আমাদের একটি ডকুমেন্ট খোলা আছে, উপরে একটি হেডলাইন এবং নিচে বিভিন্ন ধরনের টেক্সট। তো যদি কিনা আমরা এইখানে আমরা পয়েন্টার রাখলাম, কার্সর রাখলাম, রেখে আমরা বললাম আমরা কলাম তৈরি করব। এখানে আমরা বললাম লেআউট অ্যান্ড কলাম 3। আমার হেডলাইন সহ সমস্ত ডকুমেন্ট জুড়েই কলামটা তৈরি হলো, কিন্তু আমি ঠিক এভাবে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার হেডলাইনটা কলাম আকারে থাকুক, আলাদা কলামে থাকুক, সিঙ্গেল লাইনে থাকুক। তো এর জন্য যেটা করতে হবে যে আমার এখানে সেকশন আছে কিনা সেটা আগে দেখতে হবে। এর জন্য আমি হোম ট্যাবে যাচ্ছি, তারপরে আমি এই যে সিম্বলটা আছে শো হাইড, এই সিম্বলটাকে ক্লিক করলে যেখানে যেখানে এই সিম্বলটা আছে সেখানে সেখানে সেকশন আছে। এই সেকশনকে আমরা এখন ব্রেক করব। তো আমি এই সিম্বলটার নিচে এইখানে কার্সরটা রাখলাম, রেখে আমার লেআউট অপশনে গিয়ে আমি এখানে দেখছি ব্রেক। লেআউট অপশনে এখানে ব্রেকে দিলে আমরা দেখছি যে সেকশন ব্রেক, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট পেজ, অটো পেজ। তাহলে নেক্সট পেজ অর্থ হচ্ছে যে এই সেকশনটুকু ব্রেক করে পরবর্তী ডেটা যেটুকু আছে পুরাটা হচ্ছে পরবর্তী পেজে চলে যাবে। কিন্তু আমরা এটা পরবর্তী পেজে চাচ্ছি না, আমরা এই পেজেই কন্টিনিউয়াসলি চাচ্ছি। সো এখানে আমরা পেজ ব্রেকসের সেকশন ব্রেক থেকে আমরা কন্টিনিউয়াসে ক্লিক করে দিই। এখন দেখছি যে এই সিম্বলের সাথে এখানে সেকশন ব্রেক কন্টিনিউয়াস কথাটা লেখা আসছে, তার মানে এখানে সেকশন ব্রেক হয়েছে। আমরা এখানে পয়েন্টারটা রেখে এখানে আবার আমরা বলি ব্রেক অ্যান্ড হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমার এখানেও একটা সেকশন ব্রেক, এখানেও একটা সেকশন ব্রেক হলো। অ্যান্ড দেন এইখানে আমি পয়েন্টারটা রাখি, রেখে যথারীতি আমি আমার লেআউটে গিয়ে কলামসে গিয়ে আমি এখান থেকে বলে দিচ্ছি 3। এখন দেখুন যে আমার এই উপরে সেকশনে ব্রেক হয়নি, নিচের সেকশনেও ব্রেক হয়নি। একটা এন্টার দিতে পারি আমরা। আর এই পুরো অংশটুকু 3টা কলামে সেকশন ব্রেক কন্টিনিউয়াস লেখা আছে, এখানেও আছে। এভাবে খুব সুন্দর করে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটাকে আমরা কলামে রূপান্তর করলাম। এছাড়া আরও বিভিন্ন কাজে সেকশন ব্রেকের দরকার হতে পারে। এখানে এই অংশটুকু, এটা তো ইমেজ, এখানে আর টেক্সট নেই আমাদের। যাই হোক, এখন ব্রেক না করে এই অংশটুকু সিলেক্ট করে যদি আমি কলামে গিয়ে নিচের থেকে মোর কলাম অপশানে যাই, তাহলে এখান থেকে সিলেক্টেড টেক্সট, এটা যদি আমরা 2 করি বা এরকম করি, তাহলে এই সিলেক্টেড টেক্সটটাও হবে। কিন্তু সেকশন ব্রেকটা না থাকলে পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরবর্তী পেজে নিতে গেলে এই টেক্সটটা সরে যায়, নড়ে যায়, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। তো সেকশন ব্রেক করে নেবেন। সেকশন ব্রেক করে অন্যান্য কমান্ড প্রয়োগও সুবিধাজনক। এখন যে সিম্বলগুলো আনলাম এবং সেকশন ব্রেক লেখাটা আসছে, এই লেখাটার জন্য আমরা হোম পেজে গিয়ে, হোম বাটনে গিয়ে, হোম ট্যাবে গিয়ে আমরা এটাকে যদি উঠিয়ে দিই, তাহলে আমাদের ওই সিম্বলও নেই এবং সেকশন ব্রেকস কথাটাও নেই। নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট এই সেকশন জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ।